ঋষিযুগ নাই বলে নাবাবীয় মনে আসিতেছে স্বর্ণযুগ যুগাবর্তনে। শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের এই অমীয় বাণী আজ বাস্তবে রূপ নিয়েছে। বাঁশখালী ঋষিধামে বেজেছে মহামিলনের সুর কুম্ভ মেলা। আগামী 23 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত কুকদণ্ডী ঋষিধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 22তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা। মেলার বাকি কয়েক মাস। এর আগে চলুন মেলার প্রস্তুতি জানি এবং ঘুরে দেখি সনাতনী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন তীর্থস্থান বাঁশখালী ঋষিধাম। গুনাগড়ি রামদাসহাট বাজারে গাড়ি থেকে নেমে পূর্ব দিকে চোখ ধাঁধানো দুটি গেট পেরিয়ে সোজা পথে ঋষিধাম। মূল ফটকে ঢুকতেই চোখে পড়বে শিব মন্দির। বামে আছে অদ্বৈতানন্দ দাতব্য চিকিৎসালয় ও ভৈরব মন্দির। নাড়া দেয় শরীর। এই বুঝি মন্দির আঙিনায় প্রবেশেই ঠাকুরের শীতল ছোঁয়া মিলল। গাছ গাছালিতে ভরপুর প্রাকৃতিক পরিবেশে ঘেরা মূল মন্দিরের প্রবেশ পথ ধরে কিছু দূর গেলেই গাছে ভরা দিগন্ত জোড়া মাঠ, মাঝখানে কীর্তনের নাচকর, যেখান থেকেই গেরুয়া রঙের নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মূল মন্দিরের দেখা মেলে। ডানেই আছে অতিথিশালা। কুকদণ্ডী গ্রামের 40 একর জমিতে এই 1948 সালে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এই ঋষিধাম প্রতিষ্ঠা করেন। মূলত বিকালের দিকে আমি ঋষিধামে আসি। পশ্চিম দিকে নুয়ে পড়া সূর্যের আভা যখন মন্দিরে পড়ে তখন জলজল করছিল মূল মন্দিরের চূড়া। ফটক সহ মন্দিরটি দেখতে দারুণ লাগছিল। এবার মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মূল মন্দিরের ফটকের সামনে আছে ধ্যান মন্দির। ভেতরে ঢুকতেই চোখে পড়ে সন্ন্যাসী নিবাস, যেখানে ঋষিধামের সন্ন্যাসীরা থাকেন। আগেই বলেছি ঋষিধাম প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। তখন নির্মিত পুরনো মন্দিরটি ভেঙে 2017 সালে নান্দনিক রূপে নতুন মন্দির নির্মিত হয়। শুনশান নীরবতায় মন্দিরের ভেতরকার পরিবেশ হিমশীতল ও স্নিগ্ধতায় ভরা। মন্দিরের ভেতরে এমন পরিবেশ সাজানো হয়েছে যেন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ স্বয়ং অবস্থান করছেন। তাই তো প্রতিদিন প্রিয় গুরুর দর্শন পেতে শত শত ধর্মপ্রাণ নারী পুরুষ ঋষিধামে ছুটে যান। বর্তমানে ঋষিধামের পঞ্চম মহন্ত মহারাজ হিসেবে আছেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। মন্দিরের চারপাশে বিভিন্ন স্থাপনা, পুকুরে দেবদেবীর কয়েকটি নয়নাভিরাম স্ট্যাচু নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে বছর জুড়ে কোনো না কোনো অনুষ্ঠান থাকে। তবে ঋষিকুম্ভ মেলা আয়োজনের জন্য এই আশ্রম দেশ বিখ্যাত হয়েছে। দেশের একমাত্র কুম্ভ মেলা বাঁশখালী ঋষিধামেই হয়। আর কমাস পরে বসবে ঋষিকুম্ভে ভক্তদের মিলন মেলা। ভারতের 4টি জায়গায় ঋষি কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়: উজ্জয়িনী, প্রয়াগরাজ, হরিদ্বার এবং নাসিক। এই 4টি জায়গায় দূর দূরান্ত সনাতনী সমাজের মানুষজন গিয়ে কুম্ভ মেলায় উপস্থিত হন। কিন্তু আমাদের বাংলাদেশে যারা সনাতনী সমাজ ছিল, সনাতনী যারা ধর্মপ্রাণ মানুষ ছিল, তারা দুস্থ এবং দরিদ্র থাকার কারণে সে সময় ভারতে গিয়ে এই কুম্ভ মেলায় উপস্থিত থাকতে পারত না। যে কারণে তাদের সেই দিকটি বিবেচনা করেই শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এই ঋষিধামে কুম্ভ মেলার প্রবর্তন করেন। এবার 22তম বারের মতো ঋষি কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ঋষি কুম্ভ মেলায় আসবেন। এই ঋষি কুম্ভ মেলায় প্রায় 30 লক্ষাধিক মানুষের সমাগম হয়। প্রতি 3 বছর পর পর ঋষিধামে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবারও ঋষিধামের পূর্ণ প্রস্তুতি শুরু হয়েছে। এটি ঋষিধামের ভান্ডারখানা। এখানেই রান্না হবে লক্ষ লক্ষ মানুষের খাবার। 11 দিন ব্যাপী যে ঋষি কুম্ভ মেলা হবে তার মূল খাবার আয়োজন হবে এই মাঠেই। আমেজ ছাড়িয়ে এবারের কুম্ভ মেলায় থাকবে শোকের আবহ। গত বছর আশ্রমের 4র্থ মহন্ত সুদর্শনানন্দ পুরী মহারাজ পরলোক গমন করেছেন। তাই এই মনীষীর বিপুল সংখ্যক ভক্ত কুম্ভ মেলায় সমবেত হলেও
তাদের প্রিয় গুরুর সান্নিধ্য পাবে না। এবার আশ্রমে মহারাজের স্মৃতিতে সমাধিপীঠে নির্মিত হচ্ছে একটি সমাধি মন্দির। কুম্ভমেলা ছাড়াও ঋষিধাম দর্শন ও সেখানকার প্রাণ প্রকৃতি উপভোগে প্রচুর ধর্মপ্রাণ মানুষ সেখানে যান। যে কেউ আশ্রমে যাওয়ার আগে এই নাম্বারে যোগাযোগ করলে প্রসাদ নিতে পারবেন। সময় যেহেতু নিকটে, তাই একটি প্রাচীন তীর্থপীঠ ও দেশের একমাত্র কুম্ভমেলায় সমবেত হতে আগেভাগে প্রস্তুতি শুরু করুন। সবাইকে ঋষিধামে আন্তর্জাতিক কুম্ভমেলায় সাদর আমন্ত্রণ।